আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর হচ্ছে 2 এর ঘ নম্বর এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে ঘ নম্বরে দেওয়া আছে কি, লিখি প্রদত্ত রাশি নম্বর ঘ, প্রদত্ত রাশিটা তুলি 8x + y হোল স্কোয়ার, এরপর আছে মাইনাস ব্র্যাকেট শুরু 16x + 2y ইন্টু 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার। দেখো এখানে এই অংশটুকু একই, এটা কি এটা একই কিনা দেখো। এখানে হচ্ছে 8x, এখানে 16x, এখানে 2y, এখানে শুধুমাত্র y। সুতরাং এই যে 8 সাথে কত গুণ করলে 16 হবে? অবশ্যই তোমরা বলবে যে 2, 8 × 2 = 16। এখানে 2y অর্থাৎ 2 × 1, এটা আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এটার মতো করে হবে। তাহলে দেখো কি লিখতে হবে, এখানে প্রথম যে পদ তা অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে 8x + y হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি 2 কমন নেব। দেখো 2 কমন নিলে কি হয়, এটার মতোই হবে। তাহলে কি হবে 8x + y। দেখো এই 2 দিয়ে এটাকে গুণ করি 16, 2 দিয়ে এখানে গুণ করলে 2y হয়, অর্থাৎ এখান থেকে 2 কমন নিয়েছি। 2 কমন নিলেই দেখা যায় যে এটা আর এটা একই। এখানে 5x + y, এখানে প্লাস সাইনের পর এবার 5x + y, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই। দেখো এই যে রাশিটি পেয়েছি, এই রাশির প্রথম পদকে যদি আমরা a মনে করি, a মনে করলাম, অর্থাৎ এই অংশটুকু a, এই ভিতরের অংশটুকু ব্র্যাকেটের a, এরপর আছে এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, দেখো এই স্কোয়ার দিলাম। আমরা যদি ব্র্যাকেট ব্যতীত লিখি, অর্থাৎ এই অংশটুকু এই হইতে এই পর্যন্ত ব্র্যাকেট সহ মনে করলাম যে এই হইতে এই পর্যন্ত a, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এরপর কি এখানে মাইনাস সাইন, 2 আছে, এই অংশটুকু a মনে করেছি কারণ এটা একই। এটা যদি a মনে করি তাহলে এটাও a হবে, তাই এখানে a হলো। এখন থেকে এটা ভিন্ন, সুতরাং এটাকে আমরা ভিন্ন আক্ষরিক সহগ ধরি, b মনে করি। তাহলে এটা b মনে করলাম। এরপর আছে প্লাস সাইন, এটাও b হলো কারণ এটা একই, b হলো। অর্থাৎ এই অংশটুকু b মনে করেছি এই হইতে এই পর্যন্ত, এটা b, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেই। দেখো এটা কি, কোন সূত্র? a² - 2b + b²। অবশ্যই তোমরা বলবে a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, ইকুয়াল দেই a - b হোল স্কোয়ার। এ কোন অংশটুকু ধরেছি, এই হইতে এই পর্যন্ত a ধরেছি, তাহলে a লিখি। 8x + y, এটা a লিখেছি। এরপর এই ব্র্যাকেট দিলাম, এরপর মাইনাস, এই যে মাইনাস সাইন এটা ধরলাম, অর্থাৎ আমি এই ব্র্যাকেট সহ এই অংশটুকুই a ধরেছি, স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। অর্থাৎ এইভাবে মনে করেছি। দেখো 8x + y, এইটুকু ব্র্যাকেট ইকুয়াল a। আবার এই যে ব্র্যাকেট সহ এইটুকু ইকুয়াল b মনে করেছি, সেইভাবে লিখেছি এটা। তাহলে কি লিখলাম, a লিখলাম, এই যে এরপর কি মাইনাস b, কোন অংশটুকু, এই অংশটুকু বা এই অংশটুকু একই, সুতরাং যে কোনো একটি অংশ b মনে করলে অন্যটিও b হবে, অর্থাৎ এই অংশ b মনে করলে এই অংশ b হবে। তাহলে কি এখানে 5x + y, এটা b। এরপর কি এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দেই, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম। এখন যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা এখানে ডান দিকে লিখে দেবো, অর্থাৎ এটা এই অনুসারেই এটা লিখেছি, ইকুয়াল দেই। এখন কি আমরা এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব, অর্থাৎ উঠিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেট। এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারি, অথবা এখানে সেকেন্ড ব্র্যাকেটও লিখতে পারি। ফার্স্ট ব্র্যাকেট মনে করেছি, উঠিয়ে দিলাম। অর্থাৎ এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে এখানে গুণ করলে এই যে 8-এর x এর এখানে প্রত্যেক চিহ্নে প্লাস, এই প্লাস দিয়ে এখানে প্লাস গুণ করলে প্লাস হবে। বাম পাশে প্লাসের লেখার প্রয়োজনে এখানে 8x আছে, 8x লিখে দিই।
এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস কী হবে, ওয়াই আছে ওয়াই লিখি, এরপর মাইনাস সাইন দিয়ে গুণ দেবো, এই মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে 5x, আবার এই মাইনাস এখানে কি প্লাস মাইনাস হবে, এখানে কি হলো ওয়াই হলো। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, এরপর এই যে স্কয়ার আছে সেটা দিলাম। এরপর কি হবে দেখো, এখানে 8x এখানে 5x, এর বড় কোনটি, 8x আর 5x আছে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, 8x থেকে 5x বাদ, কীভাবে মানে 8টা x থেকে 5টা x বাদ দেবো, তাহলে 3টে x থাকবে। কিভাবে হয়, এইটা রাশি এটা রাশি, রাশিটা লিখলাম, 8 থেকে 5 বিয়োগ করে 3 হবে, এখানে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই, অর্থাৎ এটা থেকে এটা বাদ, মানে একটা ওয়াই ছিল সেই একটা ওয়াই বাদ গেল, আর থাকলো 3x, আর এখানে স্কোয়ার আছে সেটা লিখি, ইকুয়াল দেই 3k স্কোয়ার, এই 3k স্কোয়ার অর্থাৎ কী হবে, এই ভিত্তিটি এভাবে দুইবার লিখতে হবে, 3 ইন্টু 3, যেহেতু এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ হয়, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল কী হবে, 3 ইন্টু 3 হবে, অর্থাৎ 3 সাথে 3 গুণ করলে 9 হয়। এরপর এক্স এখানে পাওয়ার 1 আছে, এই 1 দিয়ে এই 2কে গুণ 2 হবে, এক্সের পাওয়ার কত হলো, তাহলে 2 হলো, এটা দিয়ে এটাকে গুণ করি এটা, অর্থাৎ 9x স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এই 1 আমাদের না লিখলে হয়, এক্সাম্পলের প্রয়োজন নেই, এটা হলো অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এটা আমরা সরাসরি সূত্র বা মনে করেই এভাবে না লিখে সরাসরি লিখে দিলাম। এটা যদি আমরা ধরে করি, অর্থাৎ মনে করি এই অংশটুকু এ এবং এই অংশটুকু বি, এখানে যেহেতু মাইনাস সাইন তাহলে বিয়োগ করব। তাহলে দেখো কীভাবে করতে হয়, দেখো বিকল্প নিয়ম, যেহেতু এটা বিকল্প নিয়ম সুতরাং এটা লিখবো এটা লিখবো, এখানে অর লিখে বিকল্প নিয়ম এইটুকু ব্যতীত হবে। দেখো তাহলে এখানে মনে করি প্রথম অংশটুকু কি, 8x প্লাস ওয়াই ইকুয়াল এ মনে করলাম, এবং 5x প্লাস ওয়াই ইকুয়াল বি। এখন কি করব আমরা, এটা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করব। এখানে আমরা এখন কি করব, প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করব। কেন বিয়োগ করব, এখানে এই যে 2 এর স্থানে এখানে মাইনাস সাইন, তাই আমরা এটা বিয়োগ করব। এখানে 2ab, দেখো বিয়োগ করি, তাহলে দ্বিতীয় যে সমীকরণ তার সাইন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হলো। এখন কি হবে, এই 8 থেকেই অর্থাৎ এই সাংখ্যিক সহগ থেকে সাংখ্যিক সহগ বিয়োগ, 8 থেকে 5 বিয়োগ করলে কী হবে, বিয়োগ কেন, এটা 5 বিয়োগ কেন, এই যে প্রক্রিয়া চিহ্ন যে পরিবর্তন করেছি এটা এখন এই যে দ্বিতীয় সমীকরণের সাইন মনে করে আমরা বিয়োগ করব। অর্থাৎ 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে, এখানে এক্স আছে রাশি লিখলাম, এখানে ওয়াই এখানে মাইনাস ওয়াই হলো, তাহলে ওয়াই থেকে ওয়াই বাদ, ওয়াই 0 হয়ে গেল, ইকুয়াল দেই এ থেকে বি মাইনাস, অর্থাৎ এই যে বি এর প্রক্রিয়া চিহ্ন আছে এটা মাইনাস বি, এটা হলো প্রদত্ত, অর্থাৎ 3x ইকুয়াল এটা হলো। এখন এ মাইনাস বি প্রদত্ত রাশি লিখি, দেখো প্রদত্ত রাশি কি, এই যে ভিতরে অংশটুকু 8x প্লাস ওয়াই ইকুয়াল কি মনে করেছি, এ মনে করেছি, তাহলে এ লিখলাম, এরপর কি ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ ব্র্যাকেট থেকে গেল ভিতরে অংশটুকু এ মনে করেছিলাম, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিই, এই স্কোয়ার দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপর কি সাইন মাইনাস সাইন, এরপর আছে 2, এই অংশটুকু এ মনে করেছি, তাহলে লিখি এ, এই অংশটুকু বি মনে করেছি, এই দেখো বি, এরপর প্লাস সাইন, এই অংশটুকু কি বি, এখানে ব্র্যাকেট শেষ, এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম। এটা কি, এটা একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, অবশ্যই তোমরা সূত্রটি জানো, সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অংশটুকু যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা এখানে আমরা সাইড নোটে লিখে দেবো এইভাবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার বলেছি, ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অর্থাৎ এই সূত্র অনুসারে এটা লেখা হলো, ইকুয়াল দিই, এটার মান কি দেখো, এ মাইনাস বি এর মান 3x, তাহলে 3x লিখি,
ব্র্যাকেট দেই, এই স্কোয়ার লিখি। এখন 3x, 3কে স্কোয়ার অর্থাৎ 3কে স্কোয়ার দিলে কী হবে, 3 × 3 হবে অর্থাৎ 9 হলো। এক্সকে স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হলো। এক্সকে স্কোয়ার অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 1, এই 1 দিয়ে 2কে গুণ করে 2 হবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এক্সকে স্কোয়ার করলে এটা লিখলাম, এটা হচ্ছে অ্যান্সার। এখানে যে মান বসিয়েছি a - b ইকুয়াল 3x, এই যে a - b ইকুয়াল 3x সেটা এখানে দেখিয়ে দেব। এখানে এইভাবে এই লাইনের মাথায় এইভাবে যেহেতু দিয়ে a - b ইকুয়াল 3x এটা লিখে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ এই বিকল্প নিয়মটিও কিভাবে করতে হবে অবশ্যই বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।